বুধবার একই দিনে দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল। পতিত হাসিনা সরকারের জুলাই ম্যাসাকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস, যেখানে নির্দেশদাতা হিসাবে হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জাতিসংঘ বলেছে, গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে সরকারি নির্দেশে। প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন, মানুষ মরো যেন লাশটাও কেউ খুঁজে না পায়। একই দিন হাসিনার গোপন বন্দিশালা তথা আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের সঙ্গে ছিলেন ৩ ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। সেই সঙ্গে ছিলেন দেশি বিদেশি কিছু সাংবাদিক ও গুম থেকে ফেরত আসা ব্যক্তিরা। বুধবার মোট ৩টি গোপন বন্দিশালা পরিদর্শন করেন ডক্টর ইউনূস। এগুলো আগারগাঁও কচুক্ষেত উত্তরায় অবস্থিত। আগারগাঁও অঞ্চলের আয়নাঘরের একটি চেয়ার দেখে যেন থমকে যান সবাই। এখানে দেখা যায় একটি স্টিলের চেয়ার, যেখানে ইলেকট্রিক শকের সব ধরনের ব্যবস্থা আছে। ভুক্তভোগীদের বর্ণনা মতে নির্যাতনের জন্য এই চেয়ার ব্যবহার করা হতো। গুম থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান ও জেনারেল আজমি প্রধান উপদেষ্টাকে সেই সময়ের কথা বর্ণনা করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল, তারা সেগুলো শনাক্ত করতে সক্ষম হন। তারাও প্রধান উপদেষ্টার সাথে সে সময়ের কষ্টকর অভিজ্ঞতা শেয়ার করেন। নাহিদ ইসলাম বলেন, আমাকে গ্রেফতার করে নিয়ে এসে ইন্টারোগেশন করা হয়েছে অনেক। যখন চোখ খোলা হয়েছিল তখন এরকম একটা রুম দেখেছি। যতক্ষণ রুমে থাকতাম ততক্ষণ চোখ খোলা থাকতো, হাত করা খুলে দিত। রুম থেকে বের করার সময় চোখ বাঁধত, হাত করা বাঁধত। এখানে ছিল একটা কাঠের দরজা, তার সামনে একটা লোহার দরজা ছিল। দরজার নিচ দিয়ে খাবার দিত। এ সময় প্রধান উপদেষ্টা নিজেও প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না, গত সরকার আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। এই গোপন কারাগার তার একটি নমুনা। প্রধান উপদেষ্টার এ কথার চেয়েও যেন ভয়াবহ চিত্র দেখা গেছে গোপন কারাগারগুলোতে। দিনের পর দিন এক একজন বন্দী মানুষ গুম থাকা অবস্থায় কিভাবে রোজনামচা লেখে তার সংকেত লিখে যায়, কিভাবে দিন গণনা করে তার ধারণা মেলে আয়নাঘর নামের এই গোপন কারাগারগুলোতে। রাজধানীর উত্তরায় র্যাব ১-এর আয়নাঘর পরিদর্শনের সময় ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন। তিনি প্রয়াত জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে। হাতের ইশারায় একটি ঘর দেখিয়ে তিনি বলেন, এখানে আমাকে ৮ বছর বন্দি করে রাখা হয়েছিল। দিনের বেলা চোখ বেঁধে ও হাত করা পরিয়ে রাখত, রাতের বেলা পিচ মোড়া করে বেঁধে হাত করা পরিয়ে রাখত। কেন জানতে চাইলে তারা কিছুই বলতো না, নামাজের সময় পর্যন্ত দিত না। ৮ বছর ধরে তারা আমাকে নারকীয় অভিজ্ঞতা দিয়েছে। প্রধান উপদেষ্টাকে ব্যারিস্টার আরমান বলেন, আমি রোগা ছিলাম, মাঝে মাঝে টাফ হয়ে যেত। এরকম হতো যে ২৪ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসিয়ে রাখত, উঠতে দিত না, দাঁড়াতে দিত না। চোখ বাঁধা অবস্থায় দেয়ালের দিকে ফিরে বসে থাকতাম। গোপন বন্দিশালাগুলো দেখতে খুব ছোট, অধিকাংশই ৩ ফুট বাই ৪ ফুটের মধ্যে। ৩ ফুট বা ২ ফুটের বন্দিশালাও পাওয়া গেছে। এগুলোতে একজন বন্দির নিজের মতো করে করার কিছু নেই। ওপরে একজস্ট ফ্যান বা ভেন্টিলেটর জাতীয় ফ্যান লাগানো। এমন কক্ষের মধ্যে রয়েছে বন্দির প্রসাব পায়খানার জায়গা। এর মধ্যে বছরের পর বছর, মাসের পর মাস এভাবে রাখা হতো তাদের। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত খুপড়ি ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলে কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত।